সুস্থ আছেন। আমি রিফাত। বরাবরের মতো নতুন নতুন স্কলারশিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আজকে হাজির হলাম। আপনারা হয়তোবা ইতিমধ্যে আমার ইন্টারফেসে দেখে গেস করে ফেলেছেন যে আজকে আমি কি স্কলারশিপ নিয়ে আলোচনা করব। তো আজকের স্কলারশিপটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ। তো এই স্কলারশিপের কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে, এই স্কলারশিপে কি কি বেনিফিট, কি কি অ্যাডভান্টেজ, সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে। আর এই স্কলারশিপে কিছুটা পরিবর্তন হয়েছে, আপডেট হয়েছে। এই আপডেটটা জানতে হলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে গেলে সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে, অনেকে কোশ্চেন করে বা অনেকেরই চিন্তা থাকে কোন ইউনিভার্সিটি ভালো, কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট আছে, এটা আসলে ওইভাবে খুঁজে বের করা যায় না। তো আপনার জন্য ইউনিভার্সিটি প্রোগ্রাম এই অপশনটা আছে। এখানে হচ্ছে আপনারা যাবেন ব্যাচেলর, মাস্টার্স, ডক্টরাল, পিএইচডি যে কোনো প্রোগ্রামে যাওয়ার পরে আপনারা চাইনিজ মিডিয়াম সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে যে আনহো এগ্রিকালচার ইউনিভার্সিটি, আনহুই নর্মাল ইউনিভার্সিটি, এরকম অনেক ইউনিভার্সিটি আসবে। টোটাল 53টা ইউনিভার্সিটি আছে। 53টা, হ্যাঁ, 264টা ইউনিভার্সিটি আছে এখানে। তো আপনারা হচ্ছে ইউনিভার্সিটি ক্লিক করে ভিতরে ঢুকে দেখবেন যে কোন ইউনিভার্সিটি কি কি সাবজেক্ট অফার করছে, কি কি কেমন র্যাঙ্কিং, ওভারঅল বিস্তারিত জেনে যাবেন। তো এরকম অনেক কিছু আছে ভিতরে, আপনারা দেখে নেবেন। দেন হচ্ছে স্কলারশিপে ক্লিক করলে হচ্ছে আপনারা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, তারপর হচ্ছে লোকাল, কনফুসিয়াস, এরকম স্কলারশিপ অনেক বিস্তারিত আপনারা এখানে জেনে যাবেন। তো আমরা আজকে আলোচনা করব সেটি হচ্ছে সিএসসি এ টাইপ স্কলারশিপ। ঠিক আছে? এই স্কলারশিপের ৩ ক্যাটাগরি, ৩ টাইপের হচ্ছে স্কলারশিপটা প্রোভাইড করে। একটা হচ্ছে এ টাইপ, একটা বি টাইপ, আর এই ৩ নাম্বার যেটা সেটা হচ্ছে সি টাইপ। এই ৩টে স্কলারশিপের পার্থক্য আছে। এ টাইপ হচ্ছে টোটালি সরকারি ফুল ফান্ডেড স্কলারশিপ। আপনাকে সবকিছু তারা প্রোভাইড করবে। বি টাইপ হচ্ছে আপনার টোটালি এ টাইপের মতো, কিন্তু হচ্ছে জাস্ট এয়ার টিকিটটা তারা প্রোভাইড করে না। আর ৩ নাম্বার যেটা সি টাইপ, সেটা হচ্ছে আপনার স্কলারশিপটা পার্শিয়াল স্কলারশিপের মতো অনেকটা। তারপর হচ্ছে আমরা এখন চলে যাব, এই গেল হচ্ছে স্কলারশিপের বিস্তারিত। এখন হচ্ছে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব সেটা আমি দেখিয়ে দিই হাতে কলমে। এই যে আপনার স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। দেন হচ্ছে আপনারা এরকম চাইনিজ লেখা থাকবে, আপনারা হচ্ছে ইংলিশ বাটনে ক্লিক করে এটাকে, পেজটাকে হচ্ছে আপনারা ইংলিশ ভার্সন করে নেবেন। এই তো ইংলিশ হয়ে গেল। দেন হচ্ছে আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে চলে যাবেন। যেহেতু নতুন অ্যাকাউন্ট যারা ইউজার হবে তারা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যেহেতু আমার অ্যাকাউন্ট ছিল সেহেতু হচ্ছে আমি এখানে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমি হচ্ছে লগ ইন করবো। যেহেতু আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দেখাবো সেহেতু আমি আগে একটা অ্যাকাউন্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি এখন লগ ইন করে দেখাবো। দেন ক্যাপচা ক্লিক করে সাইন ইন ক্লিক করব। একটু লোডিং হবে। দেন হচ্ছে আপনারা এই যে বিস্তারিতগুলো আপনারা পড়ে নেবেন এখান থেকে। তারপর হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আনসাবমিট। যখন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন হচ্ছে আপনারা এখানে এই জায়গায় একটা পিডিএফ ফাইলের অপশন পাবেন। দেন হচ্ছে এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড। ঠিক আছে? তারপর হচ্ছে আপনারা এডিট পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। যেহেতু হচ্ছে এটা হচ্ছে আপনাদের না ফিল আপ করলে কিন্তু এই অপশনগুলো শো করবে না। ঠিক আছে? আপনারা হচ্ছে যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তখন হচ্ছে আপনাদের এই যে ডাউনলোড মাই অ্যাপ্লিকেশন ফর্ম, এরকম একটা এখানে প্রিন্ট ফর্ম অ্যাপ্লিকেশন আসবে। ঠিক আছে? এটা হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন, যেটা আপনি সাবমিট করবেন সেটা হচ্ছে মেইন। তো আপনার এখানেও আসবে, এই যে উপরেও আসবে, এখানেও আসবে। ঠিক আছে? তো হচ্ছে আমরা এডিট পার্সোনাল ডিটেলসে চলে যাব।
যার পরে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এখানে হচ্ছে আপনার পাসপোর্ট অনুযায়ী গিভেন নেম, সারনেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্টাডিজ, কান্ট্রি অফ বার্থ, সিটি অফ বার্থ, এগুলো সব কিছু ফিল আপ করে দিবেন। অ্যাড্রেস, উইচ্যাট, তারপর হচ্ছে স্কাইপি, এগুলো দিয়ে দিবেন থাকলে ভালো। তারপর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এটা হচ্ছে আপনার যে কোনো ইনফরমেশন বাবা মা ফ্রেন্ড সার্কেল দিতে পারেন। দেন হচ্ছে সব কিছু ফিল আপ করার পরে ভেরিফাই অ্যান্ড সেভ করার পরে দেখবেন সাকসেসফুলি সেভড, প্লিজ মুভ এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট হিস্ট্রি, নেক্সট স্টেপ। তারপর হচ্ছে হাইস্ট সার্টিফিকেট মানে এডুকেশন, মানে এটা বলতে বোঝাচ্ছে যে আপনার যদি আপনি ব্যাচেলরের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে হাইস্ট যেটা হচ্ছে এইচএসসি, এইচএসসি আপনার ডিটেলসগুলো দিবেন। তারপর হচ্ছে এসএসসিটা দিবেন, দেন হচ্ছে আপনি এসএসসিটা দিবেন। যারা হচ্ছে মাস্টার্সেরটা অ্যাপ্লাই করবেন তারা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে লাস্ট যেটা সেটা হচ্ছে আপনারা বিএসসিটা দিবেন, এইচএসসিটা দিবেন, এসএসসিটা দিবেন। দেন হচ্ছে আপনার কেউ যদি এখানে জব করে থাকে বা হচ্ছে কোনো অর্গানাইজেশন যুক্ত, সেটা আপনারা এখানে দিয়ে আপনারা ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। এখানে যদি কেউ জব না করেন তাহলে হচ্ছে এখানে নাম দিবেন, ঠিক আছে? ভেরিফাই অ্যান্ড সেভে ক্লিক করবেন। দেন হচ্ছে এরকম আগের মতো আসবে। দেন হচ্ছে আদার্স কন্ট্যাক্ট, এটা হচ্ছে যাদের ফ্যামিলি বা সিটিজেন বা পিআর হোল্ডার বা পরিচিত কেউ থাকে তাহলে হচ্ছে তাদের রেফারেন্সগুলো আপনার এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড সেভে ক্লিক, দেন এই ফিনিশ বাটনে ক্লিক করবেন। টোটাল হচ্ছে এডিট পার্সোনাল ডিটেলস এটা কমপ্লিট। এখন আমরা সি টাইপ এ অ্যাপ্লিকেশন যেহেতু করবো, এটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপের পোর্টাল, তো হচ্ছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যান্ড স্টাডি প্ল্যান। এখানে হচ্ছে এজেন্সি নাম্বারটা আমাদের লাগবে, এটা ভুল করা যাবে না। এটা যদি ভুল করি তাহলে হচ্ছে আমাদের টোটাল কষ্ট এবং হচ্ছে যে স্বপ্ন, আমাদের ইচ্ছা পূরণ সবই একদম পানিতে নষ্ট হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটা আপনাকে যদি ভুল করেন এজেন্সি নাম্বারটা, অ্যাপ্লিকেশনটা বাতিল বলে বিবেচিত হবে। অ্যাপ্লিকেশনের এজেন্সি নাম্বারটা হচ্ছে 0501, ঠিক আছে? এই দেখেন এটা দেওয়ার পরে যে এম্বাসি চায়না বেঙ্গল, ঠিক আছে? এটা যেন বেঙ্গল লেখা থাকলে বুঝতে পারবেন যে এটা আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ এম্বাসিতে সাবমিট করছি। তো চাইনিজ প্রফিসিয়েন্সি এটা হচ্ছে যাদের এইচএসকে সার্টিফিকেট আছে তারা হচ্ছে এটা দিবেন, যাদের নাই তারা তো নাই দিবেন। ইংলিশ প্রফিসিয়েন্সি যাদের হচ্ছে আইএলস আছে বা টফেল আছে তারা হচ্ছে ইয়েস দিবেন, যাদের নাই তারা তো এটা দিবেনই না। তারপর হচ্ছে অ্যাপ্লাই আছে, এটা ম্যান্ডেটরি। এটা হচ্ছে আপনি ব্যাচেলর কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন, ব্যাচেলর যেহেতু তারা চাইনিজ মিডিয়ামে পড়াশোনা অফার করে থাকে তো চাইনিজ মিডিয়ামে দিতে হবে ম্যান্ডেটরি। এখানে আপনারা সর্বোচ্চ 3টা ইউনিভার্সিটিতে চুজ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা ইউনিভার্সিটির নামগুলো দেখতে পারবেন এবং হচ্ছে ইউনিভার্সিটিগুলো থেকে সাবজেক্ট সাবজেক্ট দেখতে পারবেন কোন কোন সাবজেক্ট আছে এখানে। দেন এইভাবে চুজ করতে হবে। দেন হচ্ছে ভেরিফাই অ্যান্ড সেভে ক্লিক করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা কি কি ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপে আবেদন করতে গেলে, চলুন দেখা যাক। এখানে হচ্ছে আপনাকে একটা ফটো লাগবে, এটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের একটা ফটো, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ছবি লাগবে। দেন হচ্ছে সার্টিফিকেট, এসএসসি হলে এসএসসির সার্টিফিকেট, মার্কশিট, বিএস মাস্টার্সের ক্ষেত্রে হলে বিএসসির সার্টিফিকেট, মার্কশিট, এগুলো হচ্ছে অবশ্যই নোটারাইজ কপি লাগবে, এটা ম্যান্ডেটরিগুলা। দেন হচ্ছে স্টাডি প্ল্যান, এটাও ম্যান্ডেটরিটা লাগবে। ব্যাচেলর হোক, মাস্টার্স হোক, পিএইচডি হোক, তার হচ্ছে এটা লাগবেই। রেফারেন্স লেটার 2টা চাইছে, 2টা হচ্ছে নো, ম্যান্ডেটরি লাগবে না, চাইলেও থাকলে দিতে পারেন। পাসপোর্ট এটা ম্যান্ডেটরিতে লাগবে। তারপর হচ্ছে 8 নম্বরে বলছে ফিজিক্যাল এক্সামিনেশন রেকর্ড ফর ফরেনার, এটা হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে? এটা হচ্ছে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন চায়না মেডিকেল ফ্রম, এরকম লিখে সার্চ করলে একটা পিডিএফ পাবেন। দেন হচ্ছে ওই পিডিএফটা আপনারা প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করার পর আপনারা হচ্ছে হাতে লিখবেন। হাতে লিখে ওটা হচ্ছে আপনার পরিচিত হসপিটাল থাকলে ক্লিনিক যে কোনো মাধ্যমে হচ্ছে আপনারা ওটা সিল অ্যান্ড সিগনেচার করে এনে ওটা আবার স্ক্যান করে পিডিএফ করে আপনারা হচ্ছে এখানে আপলোড করবেন। তারপর হচ্ছে 9 নম্বরে বলছে পেপার, যদি কারো পেপার থাকে, কোনো পাবলিকেশন থাকে আপনার সেটি হচ্ছে এখানে পাবলিশ করতে পারেন, আপলোড দিতে পারেন। তারপর 10 নম্বরটা লাগবে না। 11 নম্বর হচ্ছে আদার সাপোর্টিং ডকুমেন্ট। এখানে হচ্ছে আপনার কোনো এসিএ থাকলে বা কোনো সার্টিফিকেট যদি থাকে, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে, বিভিন্ন এক্সট্রা যে সার্টিফিকেটগুলা আপনারা অর্জন করেছেন সেগুলো আপনারা এখানে আপলোড করে দিতে পারেন। দেন হচ্ছে কারো যদি এইচএসকে সার্টিফিকেট থাকে সেটা আপনারা দিবেন। ইংলিশ টফেল বা হচ্ছে আইএলটিএস এর সার্টিফিকেট থাকলে এখানে দিবেন। তারপর প্রি অ্যাডমিশন লেটার, এটা যদি সময়ের মধ্যে ম্যানেজ করতে পারেন তাহলে হচ্ছে আপনারা এখানে
দিয়ে দিবেন, আপলোড করে দিবেন। এটা হচ্ছে এগুলো ম্যান্ডেটরি না, কিন্তু হচ্ছে যদি আপনি এগুলো দেন আপনার প্রোফাইলটা অনেক স্ট্রং হয়ে যাবে এবং হচ্ছে অন্যান্য ক্যান্ডিডেট থেকে আপনি অনেক এগিয়ে থাকবেন। তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট 15 নাম্বার, এটা ম্যান্ডেটরি অবশ্যই লাগবে। এটা হচ্ছে আপনারা এখানে আপলোড করবেন। এটা ছাড়া আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। দেন হচ্ছে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা টোটালি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে আপনারা হচ্ছে ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। আর এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে এটা রেখে দিবেন নিজের কাছে, পরবর্তীতে কাজে লাগতে পারে। যেহেতু আমি অ্যাপ্লিকেশনটি সাবমিট করিনি, তাই আমার অ্যাপ্লিকেশনটি আনসাবমিটেড দেখাচ্ছে। ঠিক আছে? তো এই পর্যন্ত গেল হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রসিডিওর, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, স্কলারশিপের কী কী বেনিফিট অ্যাডভান্টেজ সবই গেল। এখন হচ্ছে কি ওই যে আপনাদের একটা বলেছিলাম ছোট্ট একটা চেঞ্জ আসছে, আপডেট আসছে, সেটা হচ্ছে এত বছর বিগত বছরগুলোতে আপনাদের চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ যেটা, সেটা হচ্ছে আপনাদের ২ ভাবে অ্যাপ্লিকেশন করতে হতো। একটা হচ্ছে আপনার সিএসসি চাইনিজের যে ওয়েবসাইট পোর্টালটা সেখানে অ্যাপ্লিকেশন করতে হতো। তারপর হচ্ছে বাংলাদেশ মিনিস্ট্রিতে ২ ভাবে অ্যাপ্লিকেশন করতে হতো। যাচাই বাছাই করতো বাংলাদেশ মিনিস্ট্রি, তারপর হচ্ছে নমিনেট করে দেন হচ্ছে চাইনিজ এম্বাসিতে আমাদের নেক্সট কার্যক্রমগুলো হতো। কিন্তু এই বছর আপনার অ্যাপ্লিকেশনগুলো টোটালি বাংলাদেশ মিনিস্ট্রি করবে না। দেন হচ্ছে টোটালি চাইনিজ বাংলাদেশের এম্বাসি আছে, উনি হচ্ছে যাচাই বাছাই করবে। দেন হচ্ছে একটা ইন্টারভিউ হতে পারে বা লিখিত এক্সামও হতে পারে, এটা এখনো বলা যাচ্ছে না। একটা ইন্টারভিউ হতে পারে, সেটা হতে পারে অনলাইনে হতে পারে বা অফলাইনে হতে পারে। এটা নির্ভর করবে তাদের উপরে। ঠিক আছে? এই ছিল টোটালি একটা আপডেট। এবং হচ্ছে যারা অনেকে আছে এই স্কলারশিপে নমিনেট হয় না, অনেকে ডকুমেন্টসের অভাবে করতে পারে না। তো এটা আপনাদের জন্য খুবই, খুবই, খুবই প্লাস পয়েন্ট যে আপনারা অ্যাপ্লিকেশনটা এখন করতে পারবেন। কার কপালে আছে এটা আসলে বলা যাচ্ছে না। তবে আপনারা অবশ্যই রেকমেন্ড থাকবে আপনারা স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেন এবং হচ্ছে অবশ্যই জানার জন্য করবেন। এবং আমার যারা হচ্ছে কোনো এই স্কলারশিপ রিলেটেড কোনো কোশ্চেন থাকলে, কোনো কোয়েরি থাকলে আপনারা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি আপনাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করব কোনো প্রবলেম হলে। এবং আমার চ্যানেলের যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, যা এবং বেশি, বেশি শেয়ার করবেন যেন হচ্ছে সবাই হচ্ছে স্কলারশিপগুলা জানতে পারে এবং হচ্ছে নিজে, নিজে অ্যাপ্লিকেশন করতে পারে। আ এই পর্যন্তই রইলো আজকে। আজকের এই পর্যন্তই থাকবে এবং হচ্ছে এই বিদায় নিয়ে শুরু করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।